আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। ওরে বান্দা, ওরে গোলাম, এই তামাম পৃথিবীর জমিনে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যত নিয়ামত দিয়েছি, যত করুণা করেছি, যত দয়া করেছি, অনুগ্রহ করেছি, তার মাঝে শ্রেষ্ঠতম দয়া, শ্রেষ্ঠতম অনুগ্রহ যেইটা আমি আমার বান্দার জন্য কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের দাম কত? আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, এই কোরআনুল কারীম পেয়েছো যারা, আনন্দ করবে তারা। আর জেনে রাখো, পৃথিবীতে তোমরা যা গচ্ছিত রাখো, পুঞ্জীবিত করে রাখো, ওই গচ্ছিত পুঞ্জীবিত জিনিসের চাইতে আমার কোরআনুল কারীমটাই হচ্ছে শ্রেষ্ঠ একটা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবকে যদি কোনো ব্যক্তি ফলো করে, সেই কিতাবকে অনুসরণ করে, সেই কিতাব অনুযায়ী যদি জীবন গঠন করে, সেই কোরআনুল কারীমের জন্য যদি জীবন দেয়, কোরআনের পথে যদি কোনো ব্যক্তি থেকে ওই ফাঁসির মঞ্চে ঝুলে যায়, আর কোরআনুল কারীমের জন্য, কোরআনকে ভালোবাসার কারণে যদি 13 বছর যদি জেলখানার মধ্যে অবস্থান করে, ওই কোরআনের জন্য যদি আয়না ঘরের ভিতরে অবস্থান করে, ওই কোরআনুল কারীমের জন্য যদি আবু সাঈদের মতো, মুগ্ধেদের মতো জীবনটাও দিয়ে দেয়, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন এই কোরআনুল কারীম তাদেরকে ভালোবাসবে, এই কোরআনুল কারীম তাদের জন্য সুপারিশ করবে। আর কিয়ামতের দিন পেছন দিক থেকে তাদেরকে ধাওয়া করে নিয়ে জান্নাতের কিনারায়, জান্নাতের দরজার ভিতরে যখন ঢোকায় দেবে, যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ করবে, ওই কোরআন প্রেমিক মানুষের পেছন দিক থেকে কোরআনুল কারীম তাদের পিছু ছাড়বে না। আর যারা কোরআনুল কারীমের বিরোধিতা করলো, এই কোরআনুল কারীমের কথা যারা বলে, তাদেরকে জঙ্গিবাদ বললো, তাদেরকে মৌলবাদ বললো। এই কোরআনুল কারীমের কথা যারা বলে, তাদেরকে আইএস বলে জঙ্গি নামের ট্যাগ দিয়া বছরের পর বছর জেল খাটাইলো, বিনা দোষে শাস্তি দিয়ে ফাঁসির মঞ্চের দিকে ঝুলাই দিয়েছে। আর যারা কোরআনুল কারীমের কারণে তাফসীর মাহফিল যখন করা হয়, ওই কোরআনের হক কথা হওয়ার জন্য তাফসীর মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে, 144 ধারা জারি করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষদের জন্য এত অধপতন, এত নির্যাতন, এত গজব রেখে দিয়েছেন, এত জালেমদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছেন। কিয়ামতের দিন কোরআনুল কারীম সেই দিন তাদের পিছন দিকে ধাওয়া করবে। আখিরাতের জমিনে ওই কোরআন তাদের জাহান্নামের কিনারার দিকে নিয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত ওই কোরআন বিধ্বংসী কাজ যারা করেছে, ওই কোরআনের বিরুদ্ধাচরণ যারা করেছে, জাহান্নামে যতক্ষণ না যাবে, ওই কোরআনুল কারীম তাদের পিছু ছাড়বে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য নবী আমার বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কোরআন তোমার জন্য যদি সুপারিশকারী হয়ে যায়, তোমার পক্ষে সুপারিশ করে হয়ে যায়, তাহলে তোমার জন্য খুশনসিব। আর যদি কোরআন তোমাদের বিপক্ষে অবস্থান করে আখিরাতের জমিনে, সেই বিপদ বালা মুসিবতের সময় কোরআন যদি কারো বিপক্ষে অবস্থান করে, বিপক্ষে যদি তার বিপক্ষে সাক্ষী দিয়ে দেয়, ওই মানুষগুলির আর বাঁচার কোনো শক্তি নাই। প্রিয় ভাই আমার, সেই কোরআনুল কারীমের বিরোধিতা আজ এই বাংলাদেশের জমিনে আছে না নাই? কোরআন নিয়ে তাদের গবেষণা নাই, কোরআন তারা বুঝলো না। কি বুঝলো? একজন এমপি, নাম তার হারুন, চাঁপাইনবাবগঞ্জের এমপি হারুন। তাতে আমরা কয়েক বছর আগে সংসদে যখন হারুন কথা বলতো, ভালোই মনে করছিলাম যে লোকটা কোরআনের রেফারেন্স দিয়ে কথা বলে, মনে হয় মোটামুটি কোরআন গবেষণা করে, ভালোই বুঝে। কিন্তু আসলে যা বুঝতে পারলাম, ঘুরি ফিরি বটর তল। কোন ব্যক্তি যদি কোরআনের সঠিক জ্ঞান না জানে, দুই একটা আয়াত পড়ে সে যদি বড় মাওলানা, বড় একজন ব্যক্তি মনে করে নেয় যে আমি কোরআনে অনেক কিছু জানি, ভাস্ট নলেজ আমার জানা আছে, আমি বলবো এর চাইতে বড় মূর্খতা আর হয় না যে দুই চারটা আয়াত পড়ে সে বড় আলেম নিজেকে দাবি করে, ফতুয়াগিরি শুরু করে দেয়। যদি কোরআনুল কারীমের পথে কেউ থাকে, তাহলে সে কখনো আল্লাহর দল বাদ দিয়ে মানব রচিত কোন দলের সাথে সমর্থন দিয়ে ওই দলের পক্ষে কথা বলে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি,
হারুন সহ আরো যারা যারা আছে এই বাংলাদেশের জমিনে, যারা কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন, কোরআনের হক কথা যারা বলে, কোরআনের রাজনীতি যারা বলে করে, তাদের বিপক্ষে অবস্থান নিয়ে আপনারা যে ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, মানুষদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করতে চাচ্ছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন, যদি কোরআনুল কারীম বাদ দিয়ে, দিন ইসলাম বাদ দিয়ে, ইসলাম বাদ দিয়ে কোন তন্ত্র মন্ত্রের দিকে কেউ যায়, কোরআনকে ব্যতি রেখে অন্য কোন মানব রচিত মতবাদের দিকে যদি কেউ অগ্রসর হয়, সেটাকে গ্রহণ করে, ওই ব্যক্তির কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণ হবে না, অ্যাকসেপ্ট হবে না। ওই ব্যক্তি আখিরাতের জমিনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে কথা বলেন। ওর নামাজ পড়ে কাজ হবে না, রোজা করে কাজ হবে না, হজ করে কাজ হবে না। যেই ব্যক্তি নামাজ পড়ে, রোজা করে, কিন্তু চায় না ওই সংসদ কোরআনুল কারীমের আয়াত দিয়ে, আইন দিয়ে চলুক, ও চায় ব্রিটিশের আইন দিয়ে চলুক, মানব রচিত মতবাদ দিয়ে চলুক, ওই ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই, ইসলাম বোঝে নাই। ওই ব্যক্তি আখিরাতের জমিনে ক্ষতিগ্রস্ত। যদিও মনে করে আমি অনেক কিছুই করছি, কিন্তু সূরা কাহফের 103, 4, 5 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করে পড়ে ভালো করে বুঝে নিন। কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালান আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই ব্যক্তিগুলো কি মনে করে, অনেক অনেক আমল তো আমরা করলাম, কিন্তু আল্লাহ তাআলা তাদের আমলগুলো ওজনই করবে না। তারা ক্ষতিগ্রস্ত আমলের দিক থেকে তাদের এই নামাজ, তাদের এই রোজা কবুল হবে না আল্লাহর দরবারে, কারণ তারা চায় না এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা কি চান এই সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক? আমরা অনেক দেখেছি, ব্রিটিশ করেছে শোষণ, আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, জিয়াউর রহমান খেটেছে খাল, এরশাদ চাচার নানান তাল। 53 বছরে এই বাংলাদেশের মানুষ তো অনেক কিছুই দেখেছে, কথা কয় না কেন? আমরা কি এবার প্রত্যাশা করতে পারি না, সবাই যখন দেশটাকে অনেকভাবে পরিচালনা করলো, আগামীতে এই বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে? এটা কি আপনারা চান? কারা কারা চান? দোকানে হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে সেই সুন্দর দিন যদি আমরা চাই, সেই সংসদ যদি আমরা চাই, তাহলে সোনার মানুষ দিয়ে সোনার সংসদ তৈরি করতে হবে। তাছাড়া শুধু মার্কার পরিবর্তন হবে, যদি মানুষের চরিত্রের পরিবর্তন না হয়, যেই যাবে সেই ক্ষমতায় গিয়ে উল্টাপাল্টা কাজ করবে, লাভ কিছুই হবে হবে হবে। খালি একবার উঠবে ধানের শীষ, একবার নৌকা, একবার অমক, একবার তমক, একবার লাঙ্গল, একবার গোলাপ ফুল, একবার আনারস। খালি মার্কার পরিবর্তনই হলো। এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? হয়েছে কার? খালি নেতাদের। কথা কয় না কেন? কার ভাগ্যের পরিবর্তন হয়েছে? খালি নেতাদের। যেই নেতার মানে সাইকেল চালায়া যাওয়ার মতো মানে টাকা ছিল না, ওই নেতা কয়েকদিন নেতার পিছে পিছে ঘুইরা তখন সে কি চালায়? কথা কয় না কেন? আছে না নাই? আহা, এই হলো আমাদের দেশ। এই জন্য প্রিয় ভাই আমার, আমি আপনাদের যে কথা বলতে চাই, এই বাংলাদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র করা হচ্ছে ইসলাম নিয়ে। আমি এই পেকুয়া অঞ্চলের প্রিয় ভাইদেরকে বলতে চাই, এই বাংলাদেশে আর কোরআন নিয়ে কোনো ষড়যন্ত্রকে আর এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। আর যদি কেউ ইসলাম নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চায়, এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, ওই মুগ্ধের মতো যদি জীবন দিতে হয় এই দেশ রক্ষার্থে, এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, আর যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি আবারও আবু সাঈদের মতো রক্ত দিতে হয়, এক চুল পরিমাণ পিছপা হটবে না। রক্ত দিয়ে হলেও এই দেশে ইসলামের জন্য কাজ করে যাবে। কারা কারা দোকানে হাত আল্লাহকে দেখায় দেন। জোরে বলছে আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলছে আল্লাহুম্মা আমিন। আসুন আমি একটা সাবজেক্টে কথা বলবো, এখানে একটু এখানে একটু, এরকমটা না। আমি বরাবরের মতো সাবজেক্ট ভিত্তিক কথা বলতে পছন্দ করি। আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে সূরা লোকমান। জোরে কোন নাম কি? বুঝতে পারতেছেন আমার কথা? নাম কি? সূরা লোকমান। এখান থেকে 100 সূরা লোকমানের মোটামুটি 12, 13, 14, 15, 16, 17, 18, 19
যে কয়েকটা আয়াত আমি পারি সময়ের মাঝে এখান থেকে শিক্ষা নিয়ে আমরা কথা বলবো। এখান থেকে যে কথাগুলো হবে সেটা শিক্ষণীয় কথা। কারণ হচ্ছে আগামীর এই বাংলাদেশ যদি আমরা সুন্দর করতে চাই তাহলে মানুষের চরিত্র সুন্দর করতে হবে। আর সুন্দরটা কোন জায়গা থেকে শুরু হওয়া দরকার? একেবারেই ছোট থেকে। কথা কয় না কেন? এই যে বাচ্চা থেকে দেখেন না কত সুন্দর, এই বাচ্চাগুলো আমাকে এসে হ্যান্ডশেক করে, মুসাফা করে, এসে মানে এত আমাকে কি শ্রদ্ধা করে, কি ভালোবাসে, ওদেরকে ভালোবাসতে মন চায়। দেখেন না সেনাবাহিনীর মতো চতুর্দিকে দাঁড়ায় আছে। কথা কয় না কেন? এই বাচ্চাগুলো এরা জান্নাতি ফুল। এরা কি? জান্নাতি ফুল। কিভাবে? এরা অনেক বাচ্চা এই বয়সে আসে না, ডেস্ক সেট নিয়ে ধুম্বা চেলে গান বাজায়। কথা কয় না? কিন্তু ওরা তা করেনি, নিজের পকেটের টাকা খরচ করে। আমি এমনও শুনেছি যে এই অঞ্চলের কিছু মানুষ আছে যে তারা মাহফিল করার জন্য প্রয়োজনে পকেটে যদি টাকা নাও থাকে আর এক ভাইয়ের কাছ থেকে কর্জে হাসানা নেয় যে ভাই 1020 টাকা ধার দাও, আমার মাহফিল করতে হবে, প্রয়োজন পরে তোমাকে আমি 20,000 টাকা আমি হয়তো শোধ করে দেব, কিন্তু আমরা বছরের মাহফিল কখনো বন্ধ করব না। কথা বলেন, কথা বলেন। এই যুবকদের কি স্পিরিট, যুবকদের কি স্পিড! চিন্তা করেন যে তাফসির মাহফিলের জন্য তারা সর্বোচ্চ চেষ্টাটা করে, টাকা পকেটে না থাকলেও কর্জে হাসানা নিয়ে হলেও তাফসির মাহফিল করে। এই ভালোবাসা একমাত্র কার জন্য? জোরে বলেন, ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য, কোরআনের জন্য। কথা বলেন। কোরআনের সুর তারা শোনাতে চায়, কোরআনের কথাগুলো তারা ছড়িয়ে দিতে চায়, তারা অন্য কোনো কথা ছড়িয়ে দিতে চায় না। তাই তো আমার মনে হয় কোরআনের সুর এত সুমধুর, কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয় যে বিদূর। কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয় যে বিদূর। জীবনে শুনেছি আমি কত যে গান, জীবনে শুনেছি আমি কত যে তান, জীবনে শুনেছি আমি কত যে গান, জীবনে শুনেছি আমি কত যে তান। তবু ভরেনি কভু আমার এই প্রাণ, ভরেছে তখন যাবে শুনেছি কোরআন, দিয়েছ কোরআনে প্রভু এমন কিনু। কোরআনের সুর এত সুমধুর, শুনে মোর ক্লান্তি হয় যে বিদূর। শুনতে ভালো লাগে না? আমরা সেই কোরআনের সুর শুনতে এসেছি। মাইকগুলো একটু উঠাই দাও তোর ভাইয়া, আর একটু আমার উপরে তুলতে হবে। হ্যাঁ জি, এই তো উঠে গেছে, এত নিচে ডাউন ভালো লাগছে না, এখন ঠিক আছে। আসুন, আমরা সেই কোরআনের সুর শুনতে এসেছি। আর এই সোনা পাখিগুলো, আমার ছোট্ট 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 ভাইয়াগুলো এই কোরআনের জন্য আয়োজন করেছে। এর সাথে কিছু তরুণ যুবক আছে। আল্লাহ এই যুবকদেরকে, তরুণদেরকে আল্লাহ স্পেশালি যেন কবুল করে নেয়। আমিন কয়েন, যেমন আল্লাহুম্মা আমিন। আমরা উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষদেরকে নিয়ে আমরা গৌরব বোধ করি, গর্ববোধ করি। ডক্টর মিজানুর রহমান আজহারী দীর্ঘ সময় পরে এই অঞ্চলে, এই আপনার কক্সবাজারের এই অঞ্চল, পেকুয়াতেই তো, হ্যাঁ পেকুয়াতেই তো, বাসেই তো, পেকুয়া দিয়েই সে এই বাংলাদেশে তার তাফসির মাহফিল উদ্বোধন করেছে। কথা বলেন, কথা বলেন। ডক্টর লুৎফর রহমান সাহেব মরহুম, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, আমিন বলেন। তিনি বলেছিলেন মিজানকে অপমান অপদস্থ করে প্রেসার ক্রিয়েট করে মালয়েশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু মিজান আবার আসবে, মিজান আবার আসবে, মিজান এমন আসবে, বীরের বেশে আসবে, গোটা বাংলার মানুষ তাকে এমন ভাবে গ্রহণ করবে, একটা ইতিহাস হয়ে থাকবে। কথা বলে হয়েছে কি হয় নাই? মিজান আবার এসেছে। ইসলামকে কখনোই টলানো যায় না, ইসলামকে দমন করা যায় না। ইসলাম সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জেনে রাখো কাফের সম্প্রদায় আল্লাহর নূরকে আল্লাহ প্রজ্বলিত করবেই করবে। এতে যত তোমার অন্তর জ্বালা হোক না কেন, চেষ্টা করো না কেন, ইসলামকে দমন করতে কখনোই তোমরা পারবে। বরং ইসলাম ইজ এ ডমিনেন্ট ফোর্স,
বাট ইট ইজ নট ডমিনেটেড। ইসলামকে যারা কন্ট্রোল করতে এসেছে, ইসলামকে যারা নিয়ন্ত্রণ করতে এসেছে, তারাই যুগে যুগে আবু জেহেল, নমরুদ, ফিরাউন, হামানের মতো দমন হয়ে গেছে, পৃথিবীর জমিন থেকে নিঃশেষ হয়ে গেছে। ইসলাম আগের মতোই ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। কথা বলেন, কথা বলেন। কিন্তু ওরাই থাকবে না, ওই কাউয়ার দলেরাই থাকবে না, কাউয়ারাই বিদায় হবে। কথা কয় না কেন? জোরে কথা বলেন, জোরে কথা বলেন। আসুন, অনেক কথা আছে, তাফসীর ভিত্তিক আমি একটু এগিয়ে যেতে চাই। ধারাবাহিকতার দিক থেকে শুরু হলো সূরা লোকমান। আচ্ছা বলুন তো, লোকমান কি কোনো নবী ছিলেন? হ্যাঁ, না। বলতে পারবেন কেউ? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সর্বমোট কতগুলো সূরা দিয়েছে বলেন তো? আপনারা একটু বলেন তো। 114টি। আমি শুধুমাত্র ওয়াজ করব না, আমি এখানে ক্লাস নিচ্ছি, কোরআনের ক্লাস। আমিও কোরআনের ছাত্র, আপনারাও ছাত্র। আমরা কোরআনুল কারীমের আলোচনাগুলো শুনছি, একে অপরে পরামর্শ করব। আমি কিছু প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। আপনাদের কিছু জানার থাকলে আমারে বলতে পারেন, অসুবিধা একদম খোলামেলা। কুরআনুল কারীমের সর্বমোট আল্লাহ 114টা, বাবা আমার দিকে তাকাও, সর্বমোট 114টা সূরা নাজিল করেছেন। তার ভিতরে একটা সূরার নাম একটা সূরার নাম হচ্ছে লোকমান। এই লোকমান সূরা আল্লাহ কেন নাজিল করলেন, তার রিজন কি, তার কারণটা কি আপনারা জানেন কি? জানেন না? একটু বলে দেই। এই পৃথিবীর জমিনে লোকমান কোন নবী ছিলেন না, সাধারণ একজন মানুষ ছিলেন, ঠোঁট মোটা কালো একজন মানুষ ছিলেন। কিন্তু লোকমানের কাজ ছিল এত অসাধারণ, আমল ছিল এত উন্নত চরিত্রের, এত ভালো আমল ছিল। আল্লাহ রব্বুল আলামিন লোকমানকে কবুরার মঞ্জুর করে নিয়ে কুরআনুল কারীমের ভিতরে তার নামটা ঢুকায়া দিয়েছে, তার নামে একটা সূরা পর্যন্ত নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে তিনটে মানুষ ছিল কালো, দিলটা ছিল, অন্তরটা ছিল তাদের ভালো। নাম্বার 1 হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ছিল কালো, কিন্তু দিলটা ছিল ভালো। বেলাল আজান না দিলে এই পৃথিবীর জমিনে সুবহে সাদেক হয় না। আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে আসমানের মধ্যে আজান পৌঁছায় না। জোরে বলেন ঠিক কিনা? বেলাল আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছিলেন, কালো মানুষ ছিলেন। 2 নম্বরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন, নাম তার মাহজা। কালো মানুষ ছিলেন, ছোট মোটা মানুষ, কিন্তু অন্তরটা ছিল তার ভালো, চেহারা ছিল কালো। 3য় নাম্বার একজন ব্যক্তি, যার নাম হযরত লোকমান। ইথিওপিয়ার একজন কালো মানুষ ছিলেন, ছোট মোটা কালো মানুষ হবার পরেও তার অন্তরটা ছিল এত ভালো, আল্লাহর কাছে কবুল হয়েছেন। 3টা কালো মানুষ পৃথিবীর জমিনে আল্লাহর কাছে বড় ভালো ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকমান ছিলেন একজন কাঠমিস্ত্রি। কোন কোন বর্ণনা এসেছে লোকমান ছিলেন পৃথিবীর জমিনে একজন ছাগল চড়াতেন, বকরি চড়াতেন, একটা রাখাল শ্রেণীর মানুষ ছিলেন। এই রাখাল শ্রেণীর মানুষ হবার পরেও আল্লাহ কেন লোকমানটাকে পছন্দ করলো, এত কেন উন্নত মর্যাদা দিয়ে দিল, যার নামটা কুরআনুল কারীমের ভিতরে ঢুকায় দিয়েছেন? এটার কারণ আছে না নাই? আল্লাহর কাছে চেহারা কার ভালো, চেহারা কার সাদা, কার কালো, আল্লাহকে এটা দেখেন না, আল্লাহ রব্বুল আলামিন দেখেন অন্তর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি মর্যাদাবান। যদিও সে রিকশাওয়ালা হয়, একটা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, একটা সাধারণ গরিব মানুষও যদি হয়, ওই নাস্তিক মার্কা, ওই কাফের মার্কা, স্বৈরাচার মার্কা, হাসিনা মার্কা, ওই রকম শয়তান চরিত্রের, খারাপ চরিত্রের এই বাংলাদেশের জমিনে হোক, পৃথিবীর কোন রাষ্ট্রের যদি খারাপ চরিত্রের কোনো একজন মন্ত্রী হয়, এমপি হয়, প্রাইম মিনিস্টার হয়, ওই রিকশাওয়ালার চাইতে ওই বেশি নিকৃষ্ট। ওই ব্যক্তি আল্লাহর কাছে কবুল হয় নাই। একজন রিকশাওয়ালা হলেও তার অন্তর যদি আল্লাহর জন্য পাগল হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। ওই প্রধানমন্ত্রীর কোনো দাম নাই যেই প্রধানমন্ত্রী ইসলামের বিরুদ্ধে কাজ করে, বরং আল্লাহর কাছে ওই রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরের দাম আছে, মর্যাদাবান, যে কিনা এই দুনিয়াতে আল্লাহকে বেশি ভয় করে চলে। সুবহানাল্লাহ কয় না? কিন্তু আমরা আখিরাতে ওই সম্মানের দিকে দৌড়াই না। আমরা কার দিকে দৌড়াই? দুনিয়ার সম্মানের দিকে। দেখেন না, এই দেশে কিন্তু প্রধানমন্ত্রী, এই দেশে কিছু নেতাদের জন্য লাই বাবা, দেখে সোনামণি, সোনামণি, ওটা করা যাবে না, বসো বসো, যাচ্ছ কেন, তাড়াতাড়ি আসো। আবার দেখেন না, একজন ব্যক্তি আসলো,
তো আসার পরে লাল গালিতে সম্বর্ধনা দিল, প্রধানমন্ত্রীকে বলল, সম্বর্ধনার দিনে একবারে ডানে বামে 3-4 জন করে দাঁড়ায় গিয়ে বাঁশি বাজায়, বলে আছে না এরকম একটা সালাম দিয়ে লাথি মারলো, তাই না? সালামের সাথে লাথির কোনো সম্পর্ক আছে? সালাম দিয়ে একটা পটাশ পটাশ করে ফুটাইয়া দিল, বুঝাই দিল কি সম্মান, এটার নাম সম্মান। এই সম্মানটা কিছুদিন পাইলো তারা, কিন্তু এই সম্মানও ধরে রাখতে পারলো না যারা। ধরে না রাখতে পারলে দেশের মানুষের উপর যদি কেউ নির্যাতন করে, অপমান করে, নির্যাতন করে, অপদস্থ করে, তাহলে ওই সম্মান এই পৃথিবীতে তারা টিকে রাখতে না পারলে, অত ইজ্জমান্তাসা অত জিল্লমান্তাসা, ইজ্জত দেওয়ার মালিক তিনি কে? অপমান করার মালিক কে? যারা ক্ষমতা পাওয়ার পরে, সম্মান পাওয়ার পরে যারা বেপরোয়া হয়ে যায়, অহংকার করে, মানুষকে মানুষ মনে করে না, কষ্ট দেয়, আল্লাহ বলে খালি 5 আগস্ট আসতে দে, তোর ক্ষমতা এমন জায়গায় নেব, কলা পাতার উপরে শুয়ে থেকে তারপরে তোরে বিদায় করব। করে নাই করে নাই করে নাই? আরে মানিক কে রে? বিচারপতি মানিক, কি তার সম্মান, কি তার বাহাদুরি। সেই মানিকের অবস্থা আল্লাহ এমন করলো যে কলার পাতার উপরে শুয়ে থাকতে হলো, পুরাতন একটা গামছা গলার মধ্যে পেঁচায় দিয়ে টেনে হেসছে তাকে নিয়ে আসার। কত নাম কি কয়? আমার নাম বিচারপতি মানিক। ও মানিক কে? হ্যাঁ কি নাম? মানিককে ধরছি রে। নিয়ে যে যখন জেল হাজতে তুলবে, সিলেটের লোক এত সম্মান দিল, কেউ তার কাপড় টানে, কেউ গেঞ্জি টানে, কেউ প্যান্ট টানে, টানতে টানতে এমন বিয়া জায়গায় টান মারছে, টানতে টানতে তার 2 বিসি আউট। কথা কয় না? করে নাই করে নাই করে নাই? হায় হায় কি বাহাদুরি, বিসি পর্যন্ত আউট হয়ে গেল। এই তো দুনিয়ার সম্মান, এই তো দুনিয়ার বাহাদুরি। কয়দিনের দুনিয়া? কথা বলেন কথা বলেন কথা বলেন। আরে এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বয়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বয়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, বয়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবি সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবি সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক কিনা? এই দুনিয়া না বাহাদুরি করে লাভ আছে? লাভ নাই। তাহলে আমরা আখিরাতে যদি আল্লাহর কাছে সম্মানিত হই, ওইটাই শ্রেষ্ঠ সম্মান, যে সম্মান দুনিয়াতেও ওই মানুষদেরকে দেয় যারা দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। যেমন লোকমান, একটা কালো মানুষ, ঠোঁটমোটা মানুষ, রাখাল মানুষের সম্মান এত কেন বৃদ্ধি হলো, তার কারণটা জানার দরকার আছে না নাই? লোকমানকে প্রশ্ন করা হলো, লোকমান কি এমন আমল তুমি দুনিয়াতে করেছিলে যার কারণে আল্লাহ তোমাকে এত সম্মান দিল, আল্লাহ তোমাকে এত হিকমত দান করলো? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছিলাম। আর আমি বলেছিলাম, লোকমান রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি কোনো ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা তো তার নিজের জন্যই করলো। যদি কোনো ব্যক্তি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার না করে, প্রশংসা না করে, এই জন্য আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে?
আল্লাহর কি কিছু লস আছে, কোনো ঠেকা আছে? আল্লাহর তো কোনো সমস্যা নাই। আল্লাহ রব্বুল আলামিন গনিয়্যুন ওয়া মুকাফিকি, হামিদ, প্রশংসা সহ তামাম পৃথিবীর কোনো মানুষ যদি প্রশংসা নাও করে, আল্লাহ তাআলার এতে কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই। জোরে কথা বলেন ঠিক কিনা? বরং ক্ষতি হলেও আমার হবে, লাভ হলে দুনিয়ার মানুষের হবে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আল্লাহর প্রশংসা কেউ করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতটার বৃদ্ধি করে দেবেন। আর অকৃতজ্ঞ হলে নিয়ামত ছিনিয়ে নেবেন, জাহান্নামে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। এই জন্য নিজের ভালোর জন্যই আমরা প্রশংসা করব কার? আনুগত্য করব কার? মাথা নত করব কার কাছে? সকল জায়গায় আমরা একমাত্র কেবলমাত্র মাথা নত করব, আনুগত্য করব কার? আল্লাহর। এছাড়া অন্য কারো মাথা নত করা যাবে না। লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দান করলেন। কি হিকমত? লোকমানকে হিকমত দিয়েছেন। তো হিকমতটা কি একটু বোঝার জন্য আমি আপনাদেরকে বলতে চাই। বিষয়টা এমন, হিকমত দিয়েছিলেন। কি হিকমত? হিকমত হচ্ছে জ্ঞান, প্রজ্ঞা। এটাকে বোঝাতে আমি এভাবে বলি, এই যে বাচ্চা কাচ্চা আছে, পড়ালেখা করে, স্কুলে পড়ে না বাবা? পড়ে। একটি স্টুডেন্টকে, ছাত্রকে টিচার ডাকছে, বাবা আব্দুর রহমান চলে আসো তো বাবা। তো জোর যখন দিয়েছে, দেখবেন কিছু প্রতিষ্ঠানের মাঝে এই যে ঘাস জন্মায়, ঘাসের ভিতরে ফুলের মতো কি যেন একটা এই খোঁচা খোঁচা জন্মায়, দেখতে ফুলের মতো অনেকটা লাগে। তো আসতে গেলে পায়ের মধ্যে অনেক সময় খোঁচা দেয়, এরকম কাপড়ের ভিতরে বিধে বিধে পড়ে, ছোট 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 ছোট। এটাকে নাম কি বলে? এলাকার নাম কি? মারিয়া, বাড়িয়া, বাড়িয়া। আমার এলাকায় বলে বিধির বারণ, কোন এলাকায় বলে উকুনে, কোন এলাকায় বলে হুল। কাপড়ের ভিতরে বিধে না, বিধির বারণ, বিধে পড়ে। এটা তো এই বাচ্চাটা দৌড় দিছে, ওগুলো তার বাড়িয়া কাপড়ের ভিতরে ঢুকে 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 এখন ক্লাসরুমে এসে খালি এরকম চুলকায় আর পড়ে। কথা কয় না? হয় না? হয় না? লাগছে কাপড়ে, কিন্তু হাঁটুতে যায় খোঁচা মারে। কথা কয় না? হয়তো এই ছেলেটা এভাবে দৌড় দিছে, সামনে বিধির বারণ খেয়াল করেনি। দ্বিতীয় ছেলেটার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহিম, দ্বিতীয় নাম আব্দুর রহিম। বাবা আব্দুর রহিম, ক্লাস শুরু হয়েছে, চলে আসো। আব্দুর রহিম যখন দৌড় দিয়েছে, সামনে বিদের বারণ দেখে, ওই বাড়িয়া দেখে কাপড় টাপড় গুছিয়ে নিয়ে ও দিছে দৌড়। ওর কাপড়ে একটা বাড়িয়াও ভরে। আচ্ছা বলেন তো, আগের ছাত্রকে তো বলে নাই এভাবে দৌড় দাও, পরের ছাত্রকে তো বলে নাই গুটিয়ে দৌড় দাও, বলেছে? বলে নাই। ওই যে আগের ছাত্রটা কথা শোনা মাত্র দৌড় দিয়েছে, এটা তার সাধারণ জ্ঞান খাটাইয়া দৌড় দিয়েছে। পরের ছাত্র যখন দৌড় দেবে, ও তখন বিচক্ষণতার সাথে হিকমত খাটাইয়া, জ্ঞান খাটাইয়া দৌড় দিয়েছে। সামনে আছে বাড়িয়া, কাপড় লাগতে পারে। এই যে দ্বিতীয় ছাত্র কাপড় গুটিয়ে দৌড় দিল, এটার নামই হলো হিকমত। এটার নাম কি? এই হিকমত আল্লাহ সবাইকে দান করে না। এই হিকমত তারাই পায় আল্লাহ যাদেরকে কবুল করেছেন। সবাইকে আল্লাহ হিকমত দান করে না। সাধারণ নলেজ সবারই কম বেশি আছে, কিন্তু হিকমত সবার। দেখেন, এখান থেকে একটা শিক্ষা দেই। বিগত 53 বছর এই বাংলাদেশ শাসন করেছে অনেক নেতা নেত্রী। কথা কয় না? কিন্তু কোন নেতা, কোন নেত্রীকে 24 সালের আগস্ট মাসের 5 তারিখে যেভাবে পালাইয়া ভারতে যাইতে হয়েছে, এমন কোন অবস্থা কি এই 53 বছরে কোন রাজা বাদশার, কোন নেতা নেত্রীর হয়েছে? কেন হয় নাই? জ্ঞান ভালো করে শোনেন। 53 বছরে স্বৈরাচারী আওয়ামী সরকার, আমি বলতে চাই এভাবে, কিছুক্ষণ আগে আলোচনা শুনেছিলেন যে আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগ। আমি বলবো 2000 এই মানে 16 বছর, 24-এর আগে যত 16 বছর চলে গেছে, 15-16 বছর, এটা ছিল আওয়ামী জাহিলিয়া, অর্থাৎ আওয়ামীদের জাহিলিয়াতের যুগ। কথা কয় না কেন? জোরে বলেন, জোরে কথা বলেন। এই আওয়ামী জাহিলিয়াতের যুগে এর আগে যে রাজনীতি করেছে, ওদের হিকমত, ওদের জ্ঞান, ওদের আক্কেল দিয়ে তারা হিকমত দিয়ে রাজনীতি করছিল, যার কারণে পালায় বেড়াতে হয় নাই। যে দেশটা আমার, আমাকে যেহেতু চাই না, আমি ক্ষমতার থেকে পদচ্যুত হয়ে গেলাম, আমি চলে গেলাম, নির্বাচন চলে আসুক, অন্য কোনো সরকার আসুক। কথা কয় না কেন? ওরা জোর জবরদস্তি করে পুলিশকে লালায় দিয়ে মানুষ খুন করতে যায় না। কথা বলেন। বরং তারা নিজেরাই খুন হয়েছে অনেকে। 4 দলীয় ঐক্যজোট সরকারের আমলে তারাই তো মরেছে। লাশের উপরে নৃত্য করে লগি বৈঠা দিয়ে তাণ্ডব চালায় তারা ক্ষমতায় গেছে। কথা বলেন। আর বিরোধী দল ছাড় দিয়েছিল। এখন আসেন, 16 বছর এই নির্যাতন যে করলো,
এরা এমন রাজনীতি করলো ব্যাককেলের মতো, না আক্কেল ছিল। আলেম ওলামাদেরকে ডান্ডা বিড়ি পড়িয়ে দিয়ে বিরোধী দলের নেতা, এইসব বীর চট্টলার একজন নেতা সাকা চৌধুরীর মতো মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলাই দিয়েছে। আল্লামা সাঈদীকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। অসংখ্য আলেম ওলামাদেরকে বিনা আদর্শে ফাঁসির মঞ্চে দিয়েছে। এসে যায় দেশের মধ্যে আয়না ঘর তৈরি করে দিয়ে মুসলমানদেরকে বিনা আদর্শে দমন পীড়ন নির্যাতন চালানোর কারণে, ব্যাককেলের মতো কাজ করার কারণে, ব্যাককেলের মতো রাজনীতি করার কারণেই আল্লাহ তাআলা এই দেশে ওই সরকারের উপরে, জালেমের উপরে আল্লাহ তাআলা আসমানি গজব দিয়া এই বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্য দিয়ে তার পতন ঘটায় দিয়েছে। জোরে কথা বলেন। এই জন্য আমি বলি রাজনীতি করেন, অসুবিধা নাই, কিন্তু রাজনীতি করতে হবে আক্কেল রেখে। ব্যাককেলের মতো রাজনীতি যারাই করবে ওদের অবস্থা এই হাসিনা সরকারের মতোই। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। একজন, আমি এখন বলতে চাই এরকম অবস্থা যদি এরকম হয়, এক লোক যে চেনেন আপনারা, রয়্যাল বেঙ্গল টাইগার থাকে কোন বনে? সুন্দরবনে। এই যুবকরা কথা কও, কোন বনে? সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। 16 বছর এক লোক ধাওয়া খাইতে 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 পেছনে ধাওয়া দিচ্ছে, ও খাবে খাবে খাবে। ও 16 বছরে দৌড় দিচ্ছে, দৌড়াতে 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 সমুদ্রের পাড়ে আসছে। এই 16 বছরে ওর দৌড়ানি ঝাপানি খাইতে খাইতে ওই লোকটার শরীরের মাংস শুকিয়ে একেবারে চামড়ার সাথে লেগে গেছে, হাড্ডি সারা হয়ে গেছে। 16 বছরের দৌড়ানি তার কম না, কথা কয় না। লোকটা আসছে হচ্ছে বঙ্গোপসাগরের সমুদ্রের পাড়ে, চিন্তা করতেছে যাক সমুদ্র যখন পাইছি, কমপক্ষে 16 বছরের দাবরানি থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে যদি কিছুক্ষণ আমরা ডুব কি বলে না, ডুব বলে, ডুব দিয়ে থাকি, তাহলে আমাকে হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার আর ধরতে পারবে না, ও চলে যাবে, জীবনটা কোন রকম বাঁচবে। কথা কয় না কেন? এই লোক 16 বছর ধাবরানি খেয়া যখন বঙ্গোপসাগরের কিনারে আসছে, আইসা দেখে আল্লাহ, এইদিকে এক কুমির এত বড় হা করে আছে, এবারটা কুমির 16 বছর হলে না খাওয়া। এ কথা কয় না কেন? 16 বছর হলে না খাওয়া, হা করে আছে কুমির। এখন এই লোক চিন্তা করে, আল্লাহ রে, যা আমার শরীরে হাড্ডি তো মানে চামড়া শুইকে, মাংস শুইকে হাড্ডি লাগছে চামড়ার সাথে, এমন শরীরে কিচ্ছুই নাই, কমপক্ষে তার জীবনটা বেঁচে ছিল। এই 16 বছর দাবরানি খায়া খায়া আসলাম যে জীবনটা বাঁচাবো। আল্লাহ যে হারে 16 বছর না খায় হা করে আছে, এই কুমিরের পেটের ভিতরে যদি একবার ঢোকে, খালি কয় আয়, খালি কয় আয়, একবার ঢুকলে নেহেরি বুঝেন, নেহেরি নেহেরি হাড্ডির সাথে নেহেরি বানায় একেবারে প্রেসার কুকারে দিয়া যা আছে নেহেরি টেহেরি একেবারে সব নেহেরি বানায় খেয়ে ফেলবে আমারে। এখন এই লোকের অবস্থা কি? কথা বলেন। এই লোক তখন বলে, আল্লাহ গো, আমার বুঝি তুমি ছাড়া আর কেউ নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হায় হায়, আমাদের দেশের অবস্থা যেন এরকম হয়েছে। কথা কয় না কেন? একদল 16 বছরের দাবরানি খাইতে খাইতে দেশের মানুষের 12টা। আল্লামা আমাদের একজন ডক্টর কি বললেন? লুটপাট করতে করতে জনগণকে ফুটপাতে বসাইছে। কথা কয় না কেন? আর এক গ্রুপ বসে আছে 16 বছর না খাওয়া, কয় খালি দে পানি দে, খালি দে পানি দে, না খেয়ে খেয়ে আছে, এখন দে 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 পানি দে পানি দে। ওরা অস্থির হয়ে গেছে। ক্ষমতা পাওয়ার আগেই টেন্ডারবাজি, সাদাবাজি, টেম্পু দখল, অমক দখল, তমক দখল, বালুর ঘাট দখল, চান্দাবাজি আগে থেকেই শুরু করছে। কথা কয় না কেন? জনগণ এখন বলে, হায় রে, ক্ষমতা না পাইতে যদি এই অবস্থা হয়, তাহলে পাইলে কি হবে? আল্লাহ, অবশ্যই এলাকার লোক কিন্তু সবাই খুব ভালো, এলাকার লোক সবাই খুব ভালো, এগুলোর মধ্যে যায় না। ভাই আমার, রাগ করেন না। আপনি কোন দল করেন ওটা আমি বলতে যাব না, আমি এটা বলতেও চাই না, কিন্তু আমার কথা কি, দল যেটাই হোক না কেন, দেশটাকে আমাদের না। সাদাবাজ প্রত্যেক দলের শত্রু হতে হবে, যে টেন্ডারবাজ প্রত্যেক দলের শত্রু তাকে মনে করতে হবে। যে সাদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষ খুন করে, ধর্ষণ করে, অন্যায় করে, অবিচার করে, দেশের টাকা লুটপাট করে, জনগণকে কষ্ট দেয়, ও কখনো মানবতার বন্ধু হতে পারে না, দেশের বন্ধু হতে পারে না। ও মানবতার শত্রু, ও দেশের শত্রু। ওই হলো সবচেয়ে বড় বাটপার লম্পট এই বাংলাদেশের জন্য, ও দেশদ্রোহী, ওই হলো জঙ্গি। কথা বলেন। এর পক্ষে যেই কথা বলবে বুঝতে হবে ও নিজে ওই বাটপার। কথা কয় না কেন? আমরা ওই রকম বাটপারদের চাই না, আমরা দেশকে ভালো মানুষের হাতে তুলে দিতে চাই। আর কোন টেন্ডারবাজি, চালাবাজি দেখতে চাই না। 2000-এর অধিক তরুণ যুবকে আপামর জনসাধারণের জীবন ঝরে গেছে এই বাংলাদেশে। 24-এর আগে 2000 আগস্টের 24 সালের আগস্টের 4 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্ত এখনো যাচ্ছে। কথা কয় না কেন? এই বাংলাদেশে একদিনের স্বাধীনতা হয় নাই।
ওই শাপলা চত্বর দিকে তাকায় দেখেন, ওই মানে বিজেআরদের দিকে তাকায় দেখেন, অসংখ্য আলেম ওলামাদের গুণ খুম হত্যা নির্যাতন, এত রক্ত ঝরেছে, এই রক্তের উপরে দাঁড়িয়ে এই স্বাধীনতা দাঁড়িয়ে আছে। এই স্বাধীনতাকে আমরা কোনো আবার বাটপাল লুটপাটের উপরে দিতে পারি? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আসেন, তারা লোকমানকে হেকমত দান করেছিলেন, লোকমানকে কি হেকমত দিয়েছিলেন আসলে সেই কথাটাই আমি আপনাদেরকে শুনিয়ে দিতে চাই। বিষয়টা এমন, তো লোকমান এই পৃথিবীর জমিনে কিছু ভালো আমল করেছিল। কি আমল সেটা পরবর্তীতে আসতেছে, তার আগে লোকমানকে প্রশ্ন করা হলো, ও লোকমান, তুমি যে পৃথিবীতে এত সম্মানী হলে, আল্লাহ তোমাকে তুমি এমন কি ভালো ভালো গুণ আমল তা করেছো একটু বলো তো। লোকমান বলে, আমি আমার জীবনে 4টা খারাপ কাজ কখনো করিনি, 4টা ভালো কাজ কখনো ছাড়িনি। সে 4টাকে শুনবেন, খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দেন। হযরত লোকমান বলে, বাবা শোনো, পিছনে বাবা কথা বলো না। হযরত লোকমান বলি, আমি আমার লাইফে কোনোদিন মিথ্যা কথা বলিনি, জীবনে মিথ্যা কথা বলিনি। লোকমানের জীবনে কোনো মিথ্যা কথা নাই। নবী আমার বলে দিয়েছেন, আল কিযবু ইউহলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, আস-সিদকু ইউনজি, সত্য মানুষকে মুক্তি দিয়ে দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব জানিয়ে দিলেন, আল কিযবু মুযুনুব, তামাম পৃথিবীর জমিনে যত পাপ আছে, কবিরা গুনাহ আছে, সকল পাপের মা হচ্ছে, সবচেয়ে নিকৃষ্টতম পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা বললে মুখের বরকত নষ্ট হয়ে যায়, মিথ্যা কথা বললে কবিরা গুনাহ হয়ে যায়। একজন ব্যক্তি নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা কথা বলি, 3টা বদ অভ্যাস আছে, আমি চুরি করি, আমি মদ খাই। ইয়া রাসূলুল্লাহ, এই 3টা পাপ থেকে আমি ফিরে থাকতে চাই, আমি পরামর্শ দেন আমাকে, সর্বপ্রথম কোনটা বাদ দেব? রাসূল বলছেন, ঠিক আছে, একটু চিন্তা করি। কিছুক্ষণ রাসূল ভাবলেন, হঠাৎ করে উত্তর দিলেন না। একটু তিনি ভাবার পরে বললেন, তুমি বাসবাড়িতে চলে যাবে, সর্বপ্রথম তুমি যেই কাজটা ছেড়ে দেবে সেটা হলো মিথ্যা কথা বলা। আমার কাছে তুমি ওয়াদা করো, আমার কাছে তুমি শপথ করো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না, আর মাঝে মাঝে তুমি আমার সঙ্গে দেখা করবে। এই মিথ্যা না বলার প্রতি অটল এবং অনড় থাকতে পেরেছো কিনা? জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ব্যক্তিটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে শপথ করলাম, হুজুর গো, আপনি নবী, আমি সাধারণ একজন মানুষ, আমি মিথ্যা বলবো না, আপনার সামনে মিথ্যা বলবো না, আমি শপথ করতেছি, জীবন চলে গেলেও মিথ্যা আমি কোনোদিন বলবো না। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? ব্যক্তির বাড়িতে চলে গেলেন, চিন্তা করলেন, মদ খেতে তো আল্লাহ নবী আমাকে নিষেধ করে নাই, মদের বোতল ধরেছে, মদ খাবে। চিন্তা করলেন, যদি আমি মদ খাই, রাসূল যদি প্রশ্ন করে, এ কয়েকদিন তুমি কি করেছো? আমি মদ খাইছি। মদের বিচার হলো এমন, যদি কোনো ব্যক্তি মদ খায়, ইসলামী শরীয়তের যদি বিচার হয়, ইসলামী আইন দিয়ে বিচার হয়, আল্লাহ নবীর যে রাষ্ট্রটা ছিল সেইটা তো ইসলামী রাষ্ট্র ছিল, কথা বলেন ঠিক না? মদের বিচার হলো 80টা বেত মারা হবে, জনসম্মুখে 80টা বেত মারা হলে পরে অপমান হব, অপদস্থ হব। আমি মদ খাবো না, সিদ্ধান্ত নিলাম, আমি আমার জীবনে কোনোদিন আর মদ স্পর্শ করব না, মদ খাবো না। জোরে বলা যাবে কি মারহাবা? এবার সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে যায়। চুরি করতে তো রাসূল নিষেধ করে নাই, চুরি করার জন্য রওনা দিয়ে দিয়েছি। চিন্তা করতেছি, চুরি যদি আমি করি, আল্লাহ রাসূলকে যদি প্রশ্ন করি, রাসূল আমাকে প্রশ্ন করলে আমি কি উত্তর দেব? মিথ্যা তো বলা যাবে না, আমি হুজুরকে তো মিথ্যা বলতে পারবো না। আমি যদি বলি আমি চুরি করেছি, আল্লাহর কোরআনুল কারীমে আয়াত নাজিল হয়েছে, চুরির বিচার হবে যদি কোরআন দিয়ে, জনসম্মুখে আমার চুরির যদি বিচার হয়, চুরির বিচার হয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর অথবা চুন্নি, যদি এই দুজন ব্যক্তির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়, পুরুষ মানুষ চোর আর মহিলা হলে সুন্নি, দুজনের চুরি করলে পরে সুনির্দিষ্ট প্রমাণ পেলে ইসলামী শরীয়তের বিচার হলো তারা হাত কেটে দাও। এই বিধান নাজিল করেছেন তিনি কে? এই বিচার যখন শুরু হয়ে যাবে, আমার হাত কাটা চলে যাবে। সিদ্ধান্ত নিল, আমি আমার জীবনে কোনোদিন আর চুরিও করব না। এই 3টে সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়, পৃথিবীর ভাই একটু মনোযোগ দিয়ে দেন, আমাদের দেশের মধ্যে হাত কাটার আইন, হাত কাটার আইন কিন্তু বাস্তবায়ন নাই। আমাদের দেশে মুরগি চোরার বিচার হয়, কিন্তু আমাদের দেশে হাজার গরু চোরের বিচার হয়। হাজার হাজার কোটি টাকা যারা সচিবালয়ে সচিবরা চুরি করে, আমরা চুরি করে, মন্ত্রণালয়ের মন্ত্রীরা চুরি করে, আর প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রীরা চুরি করে। এই সমস্ত চোরদের কিন্তু কোনো বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর নবী বলে, শুনে রাখো, পূর্বের জামানার এই পৃথিবীর জমিনে পূর্বের জামানাতে আল্লাহ যে গজব নাজিল করে জাতিকে ধ্বংস করে দিয়েছে, তার উল্লেখযোগ্য কারণটা হচ্ছে যে দুই রকমের নীতি। অর্থাৎ ধনাঢ্যবান যদি চুরি করত, ধনী মানুষগুলো অন্যায় করলে তার বিচার হতো না, কিন্তু গরিব মানুষ চুরি করলে তার বিচার কার্যকর বাস্তবায়ন করা হতো। আমাদের দেশে এরকম নিয়ম আছে না নাই? ধনী মানুষ অন্যায় করলে কোটি কোটি টাকার, যারা কোটি কোটি টাকা লুটপাট করে খায় তাদের কোনো বিচার হয় না। যারা যারা এই বাংলাদেশের টাকা লুটপাট করে বা বিদেশে নিয়ে যায় তাদের কোনো বিচার হয় না। যারা 1000, 2000, 10,000, 5,000, 1 লাখ টাকা চুরি করেছে অথবা গরু চুরি করেছে তাদের বিচার হয়। যারা রাখেন ইসলামী শরীয়তে নবী সুন্দর করে নবী বলে দিয়েছেন, এরকম যদি হতো, এরকম হওয়ার কারণেই পূর্বের জামানার পূর্বের যুগে আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করে দিয়েছে, জাতি ধ্বংস হয়ে গেছে। এই নিয়ম যদি এই বাংলাদেশের জমিনেও থাকে, এই জাতীয় ধ্বংস হয়ে যাবে, টের পাবে না। প্রিয় ভাই আমার, রাসূলের দরবারে চলে গেল। রাসূল বলেছিলেন মিথ্যা কথা নিষেধ করতে বাদ দেব, আমি 3টাই বাদ দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মিথ্যা বাদ দিতে পারে তার জীবনের আল্লাহর বন্ধু হওয়া খুব সহজ, অন্যান্য গুনাহ তার মাফ হয়ে যাবে, গুনাহ বাদ দিতে সে সক্ষম হবে। এখন আসেন, কোন দেশের প্রধানমন্ত্রী যদি কথা বলতে মিথ্যা বলে, মনোযোগ দেন, বুঝতে পারতেছেন আমার কথা? কথা বলতে কি বলে? খাওয়ার সময় কি খায়? মদ খায়, তাও দেশিটা না বাইরেরটা, কথা কয় না। এরকম প্রধানমন্ত্রী আছে না নাই? খাওয়ার সময় যুবকরা কথা না বলে বুঝি কি খায় না? খায় না, মদ খায়। বঙ্গভবনে দেখেন নাই? খাওয়ার সময় মদ খায়, কথা বলতে মিথ্যা বলে, আর কাজ করার সময় চুরি করে। তাহলে কোন প্রধানমন্ত্রী যদি এরকম করে, তাহলে ওই দেশ ধ্বংস হওয়ার জন্য আর তেমন কিছু লাগে? হায় হায়, আমাদের দেশে এমন একটা দেশ পাইছিলাম। নেপালে যাবেন খালি পাহাড় আর পাহাড় দেখতে পাবেন, আর্জেন্টিনায় যাবেন খালি খেলোয়াড় আর খেলোয়াড় দেখতে পাবেন, ব্রাজিলে যাবেন খালি ফুটবল খেলোয়াড় খেলোয়াড়, অনেক স্টেডিয়াম দেখতে পাবেন। আর আমাদের বাংলাদেশের আনাচে কানাচে যখন ঘুরবেন, শুধু আনাচে কানাচে যেখানে যাবেন সেখানে দেখতে পারবেন বাটপার আর চোর। এই কথা বলেন। এক নেতা দায়িত্ব ঘোষণা করলাম, কম্বল দিলাম, দেশের মানুষ হলো 7 কোটি, কম্বল দিলাম 8 কোটি, আমি নেতার কম্বল কই গেল? কথা কয় না খেয়ে। সবাই পাইছে সোনার খনি, আর আমি আমার সোনার বাংলাদেশে পাইছে হলো চোরের খনি। কথা কয় না? আছে না নাই? এই হলো আমাদের দেশ। এই জন্য মাঝে মাঝে কথা বলি, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলবো বলবো, স্বাধীনতার বয়স বেড়ে 53তে পা দিলাম, নেতা নেত্রী সবাই পেল, আমরা বলো কি পেলাম? নেতা নেত্রীর গুতগুতি, জনগণের কর্মশেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? নেতা নেত্রীরা সব পেল, আমাদের কিছুই হলো না। এই জন্য নাম্বার 1 লোকমান বলে, আমি জীবনে মিথ্যা বলি নাই। 2 নাম্বার, আমানতের খেয়ানত করি নাই। এখন তো মসজিদ কমিটির লোক মসজিদের টাকা চুরি করে খায়, মসজিদের টাকা নিয়ে ব্যবসা করে, এমন আছে না নাই? হয়তো এই এলাকায় নাই। 3 নাম্বারে লোকমান, আমি আমার জীবনে কোনোদিন হারাম উপার্জন করিনি, হারাম খাই নাই। আমাদের দেশে হারামখোর আছে না নাই? 4 নাম্বার, আমি আমার জীবনের সময়ের অপচয় করিনি। এই 4টা কাজ না করার কারণে লোকমানের সম্মান বৃদ্ধি করে যে দিয়েছেন তিনি কে? এখন আসেন, কাম টু দ্য মেইন পয়েন্ট। যেই কারণে লোকমানের কথাগুলো কোরআনে ঢুকিয়ে দিয়েছে, সেটা হলো এই কথা, আল্লাহ তাআলা এটা এত গুরুত্ব দিয়েছেন, এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদাপূর্ণ। আসুন সেই কথাটা কোরআনের ভাষায় আমরা শুনি। আপনাদের কি কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন? অসুবিধা হচ্ছে না তো? আমি আমার সাবজেক্টটা কেন তুলেছি? এখন আমরা আগামীতে সোনার বাংলাদেশ গড়তে চাই। কিসের বাংলাদেশ? সোনার বাংলাদেশ গড়তে সোনার মানুষের দরকার আছে না নাই? সে সোনার মানুষ যখন আপনি তৈরি করবেন, তাহলে আপনার এই সোনার কলিজার টুকরা সন্তানদেরকে সোনার মানুষ বানাতে গেলে ছোট থেকেই কিভাবে চেষ্টা করবেন। এই জন্য আজকের আমার আলোচনাটা, যে আগামীর বাংলাদেশ যদি সুন্দর করতে চাই, তাহলে এই বাচ্চাদেরকে আমাদের ভালো বানাতে হবে, সন্তানদেরকে আমাদের আদর্শবান চরিত্রবান বানাতে হবে। এই সন্তানরা আগামী প্রজন্মকে সুন্দর করবে, না হলে এই সন্তানগুলো দ্বারা এই দেশ সুন্দর হওয়া সম্ভব। সেজন্য এই কথাগুলো আমি দিয়ে যাচ্ছি, উপহার দিয়ে যাচ্ছি, এই কথাগুলো পালন করবেন। নাম্বার 1, বাবাদের কি ভূমিকা, আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেই, আর লোকমান তার সন্তানকে কি শিক্ষা দিয়েছে? সুবহানাল্লাহ কয় না? হযরত লোকমান বাবা,
হযরত লোকমান করলেন কি, সন্তান যখন জন্ম নিয়েছে, সন্তান বড় হয়েছে, সন্তানকে শিক্ষা দিচ্ছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়া মানে এবং ইজ মানে যখন কোয়ালা মানে বললেন, আল্লাহ কোরআনের ঢুকায় দিয়েছেন কোরআনের কথা, কিন্তু কথাগুলো কিন্তু আল্লাহর না, কথাগুলো ছিল লোকমানের। লোকমান তার সন্তানকে বলতেছেন, লিবনিহি তার সন্তানকে, ওয়া হুয়া ইয়াইদুহু উপদেশ চলে বলেন, ওয়া ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা মানিক, ও আমার কলিজার টুকরা মানিক তুমি শোনো, সন্তানকে কেমনে ডাকতে হবে লোকমান থেকে শিক্ষা নিতে হবে। আমরা আমাদের সন্তানকে ডাকি, এই বদমাইশ, বেয়াদব, পড়ো নাই শোনো নাই, খেলটো কোম্পানির ম্যানেজার, বেয়াদব। আমরা ডাকি না এভাবে? আমরা যখন বেয়াদব শয়তান, পড়ো না শোনো না, খালি বারবার আঘাত করে কথা বলি, তখন কয় এত ডাকো কে, এত ডাকো কে, তোমার কথা আমি শুনবো না, যাও। বাপের ডাক যেমন, সন্তানের উত্তরও। কিন্তু বাপ যদি এভাবে ডাকে, বাবা আমার সোনা, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমার কলিজা বাবা, আমার আসো তো, আমার সোনা পাখি, তখন আস্তে করে দেখবেন সন্তানটা কাছে আসবে, বলবে বাবা তুমি আমার জন্য কি এনেছো, চকলেট এনেছো বাবা, আমার সোনা বাবা, আই লাভ ইউ বাবা। বলে না, বলে না? আপনি যেমন তাকে শেখাবেন তেমন শিখবে। এই জন্য খবরদার বাচ্চাদেরকে কর্কশ ভাষায় ডাকবেন না, ভালোবাসা দিয়ে ডাকবেন। ইয়া বুনাইয়া আমার কলিজার টুকরা সোনা, ডাক দিয়েছে, বলো বাবা খবরদার লা তুশরিক বিল্লাহ, সবার আগে শিক্ষা দিলেন আল্লাহর সঙ্গে শিরক করা যাবে। আর আমরা আমাদের সন্তানকে কি শিক্ষা দেই? প্রথমে শিক্ষা দেই হ্যালো, হাই, বাই বাই, টাটা, টু টু, হ্যাপি বার্থডে টু ইউ। কথা কয় না? আছে না নাই? আহা, গুড মর্নিং, ওয়েলকাম, বেস্ট অফ লাক, ওয়ান্ডারফুল, বিউটিফুল, ফার্স্ট টু ফার্স্ট, ঠাস ঠুস ঢাস। আছে না চাচা? আমি ওগুলো শেখাতে নিষেধ করি নাই, শেখান। কিন্তু আপনি একজন বাবা, মুসলমান, মুসলমান বাবার সবার প্রথম কাজ হবে কার সাথে পরিচয় করে দেওয়া? আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া। লোকমান তাই করেছিলেন, কিন্তু আমরা সেটা করি নাই, যার কারণে আমাদের সন্তান কথা শোনে না। আমাদের সন্তান বৃদ্ধ বয়সে কোথায় রেখে আসে? বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা কয় না কেন? কেন রাখবে না? ছোটবেলায় শিখেছেন টাটা, বড় হয়ে বিয়ে করেছে ঢাকা, বলে আব্বা আমি চাকরি পাইছি ঢাকা, বউ নিয়ে গেলাম ঢাকা, তুমি বাসায় থাকো একা, আমি চলে গেলাম ঢাকা, বাবা টাটা। এই কথা কয় না কেন? আছে না নাই? বাবা মার মর্যাদা বোঝে না। দেখেন, আমি যতটুকু জানি, এই দেশে গরিবরা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, আলেম ওলামারা, তারা তাদের বাবা মাকে যতটা সম্মান করে, শ্রদ্ধা করে, অনেক বড় বড় লোক যারা কোটি কোটি টাকার মালিক, তারা বাপ মাকে দেখতেই পারে না, বৃদ্ধ বয়সে বাপ মাকে বৃদ্ধাশ্রমে রাখে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনাদের মতো যারা গরিব মানুষ, তারাই সবচেয়ে বেশি বাবা মাকে ভালোবাসে। রিক্সা চালায় খায়, তবু বাবা মাকে বাইরে পাঠায় না, তারা খোঁজে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কথা কয় না? কথা বলেন। আফসোস। দেখেন, লোকমান শিরক করতে নিষেধ করলেন, বাবা শিরক করবা না। আর আমাদের দেশের প্রধানমন্ত্রী শিরকের শিক্ষা দেয়, ধর্ম যার যার। কথা না বলে বুঝি কি? উৎসব সবার। বলে নাই? বলে নাই? আনিসুল হকের মতো লোক বলে, মা দুর্গা, সরস্বতীর কাছে আপনারা প্রার্থনা করলে আমার নামটাও নিয়েন, মা দুর্গা গজে আসছে, সম্পদ ফসল ভালো হয়েছে। এই কথাগুলো যদি কোনো ব্যক্তি বলে, সে আর ইমানদার থাকতে পারে? আমাদের দেশে বিগত 16টা বছর দেখেছি, তারা বাবা মার চাইতেও নেতাকে গুরুত্ব দিয়েছে, যে আমাদের কাছে নেতা বড়। বলে নাই? বলে নাই? এই আয়াতের তাফসীর শোনেন। দেখেন, লোকমান, এই আয়াতের তাফসীর থেকে আমি যেটা পাইলাম, দেখেন সূরা লোকমানের আয়াত নাম্বার 15 যখন নাজিল হয়, ওই সময়ে সাদ ইবনে মালিক নামে একজন সাহাবী ইসলাম কবুল করেছেন। কি নাম? তাফসীর ইবনে কাসির থেকে বলছি। সাদ ইবনে মালিক ইসলাম কবুল করে বলে, মারে আমি বিশ্বনবীর কাছে চলে গিয়েছিলাম, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছে, আমি পড়ে নিয়েছি। সবাই বলেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম আমি কবুল করে নিয়েছি। মানে সাদ ইবনে মালিকের মা বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, সর্বনাশ করে ফেলেছিস।
ইসলাম কেন কবুল করেছিস? আমাদের লাতের ধর্ম, মানাতের ধর্ম, উজ্জার ধর্ম বাদ দিয়া এক আল্লাহর ইবাদতের দিকে চলে গেছিস, কপালটা পড়ে গেছে। বাপ দাদার ধর্মের কেন চুলকারি মাখায়া দিয়েছিস? এই সময় কি করতে বললো? মা বলে, সন্তান রে, লাত মানাতের পূজার দিকে ফিরে আসতে হবে। আর যদি তুই না আসিস, আমি শপথ করলাম, আমি মা হয়ে শপথ করতেছি, আমার জীবনটা চলে যাবে, এক ফোঁটা পানি পর্যন্ত স্পর্শ করবো না, আমি মারা যাব। এই সময় কলিজার টুকরা সন্তান তো মাকে ভালোবাসে, মাকে এইভাবে চোখের সামনে মৃত অবস্থায় দেখবে, সন্তান তো এটা সহ্য করতে পারে না, কারণ মা তো মাকে তো ভালোবাসে। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে হরিণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। হায়রে মায়ের প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না, মায়ের মরণ হইল না। মায় ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, ঠিক না মা গো? ও মা, মায় ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি রাখো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মায়ের জন্য তখন তার আফসোস হচ্ছে, মা যদি মারা যায় কি আমি করবো? রাসূলের দরবারে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, কি আমার মা মারা যাবে, শপথ করেছে, আমি সিদ্ধান্ত নিতে পারতেছি না। রাসূল বলে, তুমি একটু ওয়েট করো। জিবরাইল আমিন চলে আসলো। নবী তো হঠাৎ করে কিছু বলতে পারে না। আসমান থেকে আয়াত নাজিল হলো, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আয়াত নাজিল হয়ে গেল, ওয়া জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, শুনে রাখো, তোমার মা যদি তোমাকে প্রেসার ক্রিয়েট করে, যে বিষয়ে তোমার জ্ঞান নাই, আল্লাহ ওহী নাজিল করে দিয়েছেন, কোন সন্তানের মা যদি প্রেসার ক্রিয়েট করে বলে নাস্তাকে শিরকের দিকে চলে যেতে হবে, সেই সময় তার মায়ের কথা শোনা যাবে না, আল্লাহর কথাই তাকে শুনতে হবে। ওই সন্তানটা বাড়ির দিকে চলে এসে বলে, মা রে, তুমি যদি মারা যাও, একবার নয়, পানি খেয়ে মারা গেলে, পানি না খেয়ে মারা গেলে, মা এভাবে তুমি একবার না, দুইবার না, 100 বারও যদি মারা যাও, ও মা, তোমাকে আমি বলি, তখনও আমি কখনো শিরকের দিকে চলে যেতে পারবো না, আমি শিরকের রাস্তায় কখনো যাব না, কিন্তু মা গো, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি শ্রদ্ধা করব, ভক্তি করব, কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর সিদ্ধান্তের বাইরে আমি যাওয়ার কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক কিনা?